2021-এর বিধানসভা নির্বাচনে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ছিলেন ডক্টর বিজন মুখার্জি। পরাজিত হন তৃণমূল প্রার্থী তাপস ব্যানার্জির কাছে। পরাজিত হওয়ার ব্যবধান ছিল মাত্র 3,500 ভোট। দল পুনরায় ডক্টর বিজন মুখার্জিকে প্রার্থী করেছেন। তবে এবারের প্রার্থী তার কর্মস্থল রানীগঞ্জ নয়, তার জন্মস্থল জামুরিয়া থেকে। নির্বাচনী প্রচারের মাঝে সময় বার করে পৌঁছালেন তিনি পাবলিক টাইমস নিউজ চ্যানেলের স্টুডিওতে। তার সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন জামুরিয়ার নানান সমস্যা। বাম আমল থেকে তৃণমূল কংগ্রেস আমল পর্যন্ত অবহেলার শিকার হয়েছে জামুরিয়ার বাসিন্দারা। নেই পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা, নেই রাস্তাঘাট, চারিদিকে কলকারখানার দূষণ পেলেও পাচ্ছেন না বেকার যুবকেরা চাকরি। জামুরিয়াতে নেই দমকল কেন্দ্র, নেই কোনো বড় হাসপাতাল, নির্ভর থাকতে হয় জামুরিয়ার বাইরের হাসপাতালগুলিতে। আমার পিতা স্বর্গীয় সুপরিচিত অ্যাডভোকেট দিলীপ মুখার্জি চিরদিন মানুষের সেবা করে এসেছেন। আমি জামুরিয়ার ভূমিপুত্র, জামুরিয়ার প্রতি আমারও দায়বদ্ধতা আছে। তৃণমূল প্রার্থী হরিরাম সিং শ্রদ্ধেয়, কিন্তু নির্বাচনী ময়দানে 1 ইঞ্চিও জমি ছাড়তে তৈরি নই। নির্বাচনী প্রচারে পাচ্ছি বাধা, যার জবাব দেবে মানুষ ব্যালট বক্সে। এই নানান প্রশ্নের উত্তর নিয়ে পাবলিক টাইমসের মুখোমুখি হলেন জামুরিয়ার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি। দেখুন সাক্ষাৎকারের মুখ্য অংশ, সন্ধে 6টায় পাবলিক টাইমসে।